বড় বোনের কাছে ধরা খেলো ছোট বোন। ছোট বোন বাসায় নিয়ে এসেছে তার ভালোবাসার নাগরকে। সে বুঝতেই পারেনি যে খালি বাড়িতে হুট করে চলে আসবে তার বড় বোন। সে এখন কি করবে বুঝে উঠতে পারছে না। আর তার ভালোবাসার সেই মানুষকে কোন জায়গায় লুকিয়ে রাখবে এটাও ভেবে পাচ্ছে না। আর তার বড় বোন সমানতালে কলিং বেল বাজিয়ে যাচ্ছে। কি ব্যাপার, রুমের দরজা এখনো খোলে না কেন? আর এইদিকে দেখেন তার ছোট বোন ছটফট করতেছে, মানে কি করবে, তাকে কোন জায়গায় লুকিয়ে রাখবে। এখন দেখেন সে এই জায়গায় লুকিয়ে রাখতেছে। পরে তার মনে হলো যে না, আপু যদি রুমে ঢুকে ওয়াশরুমে যায় তাহলে সমস্যা আছে। না, না, তোমাকে এই জায়গায় লুকানো যাবে না। এখন সে মানে অনেকটা আরকি মানে নার্ভাস হয়ে যাচ্ছে। কি করবে? এখন যখন তাকে আরেক জায়গায় লুকাতে গিয়েছে দেখতেছে যে না, তোমার পা দেখা যায়, এই জায়গায় লুকানো যাবে না। এখন আমি তোমাকে কি করি? আর এইদিকে দেখেন তার যে ভালোবাসার নাগর বলছে মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আর এইদিকে দরজায় কিন্তু সমানতালেই বা কলিং বেল চাপ দিয়ে যাচ্ছে তার বড় বোন। এই ভিডিওটা ভাই শেয়ার করবেন এত পরিমাণ, কারণ আপনার ছেলে হোক, মেয়ে হোক, সে কি স্কুলে যাচ্ছে? না, স্কুলের নাম করে আবার বাড়িতে ঘুরে আসতেছে বা অন্য কোনো জায়গায় যাচ্ছে, এটা একটু খোঁজ রাখুন। আমি মনে করি প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব যে স্কুলের মাস্টার তাদের সাথে সবসময় একটা ভালো যোগাযোগ রাখা, যে আপনার ছেলে-মেয়ে স্কুলে গেল কিনা বা স্কুল থেকে টাইম মতো আসলো কিনা, এটা কিন্তু দেখার দায়িত্ব আপনার। কারণ আমরা সবাই জানি যে আমাদের সন্তানেরা সব ভালো। প্রত্যেকটা বাবা-মারই সন্তান ভালো। সবাই চায় সন্তান ভালো হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু, কিছু লোকের পাল্লায় পড়ে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক উল্টো রাস্তায় যায়। যেমন এখানে হয়েছে, এই যে তার ছোট বোন বুঝতেই পারে নাই যে সে যে কাজটা করতেছে বা যে রাস্তায় পাড়া দিয়েছে একদম ঠিক নাই। তারপরে দেখেন তার বড় বোনকে কিন্তু দরজা নিয়ে আসলো এবং এসে বলতেছে, "আপু, এই আমি না মানে ঘুমিয়ে গিয়েছিলাম।" এখন সে বলতেছে, "ঘুমিয়ে গেছিস ভালো কথা। তোর হলো স্কুল ড্রেস পরা গায়ে। তুই যাবি স্কুলে, তুই কেন বাসার মধ্যে? আর এই ঘড়ি তুইও তো ব্যবহার করিস না। তাছাড়া এই ঘড়ি আমাদের বাসায় কেউ ব্যবহারও করে না। এই যে মোবাইল, চশমা, ঘড়ির এসব আসলো কোথা থেকে?" এখন তার ছোট বোন জবাব দিতে পারছে না। সে এখন কান্নাকাটি করতেছে। তো আমি এইজন্য বলবো ভাই, প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন। এখান থেকে অনেক ভাবকরা মানে সচেতন হবে যে আমরা অনেক সময় ফাঁকা বাড়ি রাখি। ফাঁকা বাড়ি রেখে ছেলেমেয়েদের উপর বিশ্বাস করে এখানে ওখানে যাই। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় মানে কাউকে কি বাসায় নিয়ে আসে কিনা এটা দেখবেন, বা আপনার ছেলেমেয়েরা স্কুলে ঠিকমতো পৌঁছলো কিনা বা স্কুলের নাম করে অন্য জায়গায় গেল কিনা এটাও কিন্তু দেখবেন। আর ভিডিওটা অবশ্যই ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে এখানে অনেক কিছু কিন্তু তুলে ধরানো হয়েছে। কেউ ভুল বুঝবেন না। শুধুমাত্র সচেতনমূলক ভিডিও। এখন দেখেন তার বড় বোন কিন্তু সেই ছেলেটাকে এখান থেকে নিয়ে এসেছে এবং বলতেছে, "আপনার লজ্জা করে না? আপনার চেয়ে আমার বোন কত বয়সে ছোট। আর আপনি কিভাবে পারলেন যে আমার বোনের সাথে এরকম একটি সম্পর্ক গড়ে তুলতে, হ্যাঁ? তাও আবার আপনি আজকে ফাঁকা বাড়ি পেয়ে আমাদের বাড়িতে চলে এসেছেন।" এইজন্য ভাই প্লিজ ভিডিওটা করজোরে শেয়ার করে দিবেন। এখান থেকে সবাই সচেতন হবে যে এই ধরনের কাজ আমাদের করা যাবে না। বুঝতে পেরেছেন? আর এখন দেখেন সে তার শার্টের কলার দেখে এখান থেকে নিয়ে যাচ্ছে। বড় বোন কাজটা ঠিক করছে না ভুল করছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। আপনারা কেউ ভুল বুঝবেন না। আর যদি পারেন ভাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনের সচেতন হবে যে না, এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ এই ধরনের কাজ কোনো ভালো ফ্যামিলিতে বা কেউ এটা মেনে নেবে না বা এটা করাও ভালো না। তো প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই যে তার বড় বোন যে ছেলেটাকে মানে অনেক কিছু শাসাচ্ছে যে এই ধরনের কাজ আপনি যদি কখনো করেন আপনাকে কিন্তু আমি 999 এ ফোন দিয়ে কিন্তু পুলিশকে ধরিয়ে দেব। ছেলেটা কিন্তু শিক্ষা হচ্ছে। তারপরে দেখেন তারপরও তার বড় বোন সেই ছেলের শার্টের কলারটা ধরে কিন্তু এখান থেকে বের করে একদম ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দিবে। কারণ একটা মান সম্মানের সব জিনিস আছে। কারণ জানাজানি হলে অনেকটা সমস্যা হবে। এইজন্য ভাই প্লিজ ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। সবাই এখান থেকে সচেতন হবে যে এই ধরনের কাজ করা আর কখনো ঠিক হবে না। বুঝতে পেরেছেন? কারণ এই ধরনের বখাটে পোলাপান আছে যারা দেখা যাচ্ছে যে মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমে ফেলায়। কারণ মেয়েটার বয়স কিন্তু আহামরি না। হয়তো অনেক কোনো ভালো, ভালো কথা বা যেকোনো মিষ্টি, মিষ্টি কথা শুনিয়ে কিন্তু মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছে। তাই আপনারা সবাই সচেতন থাকবেন। এই ধরনের ভুল যেন আপনার ছেলেমেয়েরা না করে এইদিকে আপনারা সতর্ক থাকবেন। তো আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আমি আবারও বলতেছি ভাই প্লিজ সচেতনমূলক ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। এখান থেকে